আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা তেল দেব, ভালো করে গরম করে নিয়ে মাছের মাথা ভেজে নেব। এই ক্ষেত্রে আপনি যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন, তবে রুই বা কাতল মাছের মাথাগুলোই বেশি স্বাদের হয়। মাথাগুলো লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি 1 মুঠো খাবার চালে ভেজে নেব। চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নেব। এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা কালচে হয়ে গেলে সেখানে আমি আগে থেকে জলে গুলে রাখা হলুদ, মরিচ গুঁড়া এবং আদা একসাথে দিয়ে দেব। কিছুটা নেড়ে নিয়ে সেখানে বেশ খানিকটা কাঁচামরিচ দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে, তবে মরিচটা আপনাদের পছন্দসই দেবেন। কিছুটা কষানো হয়ে গেলে সেখানে আস্ত গরম মশলা, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়ো দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে সেই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে যাবে। এরপর আমি সেই মশলার মধ্যে ভেজে রাখা আলু ও মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে ভাজবো। দীর্ঘ সময় নিয়ে লো ফ্লেমে রান্নাটা আপনার করতে হবে, কারণ এই রান্নাটা কষানোটাই হলো সবথেকে বড় বিষয়। যত সুন্দর করে মশলার সাথে তরকারিগুলো কষানো হবে, আলু এবং মাছের মাথা একদম মশলার সাথে মাখা হবে, তখনই এই রান্নার আসল স্বাদটা আসবে। মশলার সাথে কষাতে কষাতে এক পর্যায়ে আমি ভাজা চালটা দিয়ে দেব এবং আবারও বেশ সময় নিয়ে আমি মশলার সাথে আলু এবং মাছের মাথা নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার ভাজার সাথে সাথেই প্রায় আলু 70% সিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমার মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব এবং জল দিয়ে আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমার এইখানে ঢাকাটা স্কিপ হয়ে গেছে, সেটি আমি দেখাতে পারছি না। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেব এবং কিছু সময় পরে আমি ঢাকনা খুলে দেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে এবং সে পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নেব। ঝোলটা আমার খুব বেশি থাকবে না, আলুর ঝোল যেহেতু কিছু সময় পরে আবার ঘন হয়ে যাবে। আমার রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। অসম্ভব সুন্দর স্বাদের এই মুড়ি ঘন্ট একবার বানিয়ে খাবেন। মা ঠাকুরমারা এই ধরনের রান্না আগে করতেন।